হ্যালো বন্ধুরা, আমি সাগর চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটি ব্লগ নিয়ে। অন্য সব দিনের মতো আজকের দিনটাও শুরু করলাম। বাসা থেকে বের হলাম, অফিসের দিকে যাচ্ছি। আজকের সকালটা মোটামুটি খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। উজ্জ্বল একটা দিন, কুসুম কুসুম রোদ। যে রোদটা আছে ভালো লাগতেছে, চোখে সবকিছু সুন্দর লাগতেছে, রঙিন লাগতেছে। প্রত্যেক দিনের মতো আজকের দিনটাও শুরু করতে হবে একটা কর্মজীবন। প্রতিদিন অফিসে যাওয়ার টাইমে এইখানে এই দৃশ্যটা দেখি, ছোট ছোট বাচ্চা মেয়েরা মেবি সেনাবাহিনী আর মেরিনের জন্য কোনো প্র্যাকটিস করতেছে, কোনো ট্রেনিং সেশন এটা। আর ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল একটা ক্রিকেটার হব, ক্রিকেট খেলবো। তো সেই স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু এইখানে ওদেরকে খেলতে দেখলে খুবই ভাল লাগে। মনে হয় যে সেই পুরানো ছোটবেলায় যখন ক্রিকেট সেট নিয়ে মাঠে যেতাম সকালবেলা, ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া নাই, মাঠে চলে যাও। খুব ভালো লাগে, সকালটা শুরু হয় খুবই সুন্দর। অনেক কিছু দেখতে দেখতে, উপলব্ধি করতে করতে যাওয়া যায় অফিসে। বন্ধুরা, কথা বলতে বলতে চলে এসেছি অফিসে। দেখা যাক কি অবস্থা হয়। কি অবস্থা প্রদীপ দা? 10টা 3 বেজে গেছে, 3 মিনিট লেট। আমাদের মাঝে নাসির ভাই ব্যাক করছে। কি অবস্থা ভাইয়া? তো বন্ধুরা, আজকের দিনের প্রথম কাজে বের হইলাম মাত্র। যাবো, টুকটাক একটু কাজ আছে, কাজগুলো শেষ করে আসবো। বন্ধুরা, তেল নিয়ে মাত্র বের হইলাম। এখন আমি আমার কাজে আবার চলে যাব। এই সিগন্যালটা সবচেয়ে ভয়ঙ্কর একটা সিগন্যাল, খুবই প্যারাদায়ক একটা সিগন্যাল, এদিক থেকে ওদিক থেকে। আর সবচেয়ে মজার কথা, এইখানে বিশাল একটা বাজার ছিল, এই বাজারটার কারণে এই রোডটা পুরা ধ্বংস হয়ে যেত। গাড়ি চলতে পারতো না, এমনকি মানুষও চলতে পারতো না। ভাই, যারা এই রোড দিয়ে সবসময় যাওয়া আসা করে তারা জানে এই রোডের অবস্থাটা। তো এইটারও একটা কাহিনী হয়ে গেছে। তো এই কাহিনীর পরে পুরা রোড ফাঁকা হয়ে গেছে একদম। আইন শৃঙ্খলা বাহিনী যদি চায় কি না পারে, এই বাজারটা উঠানোর জন্য অনেকে অনেক চেষ্টা করছে, কিন্তু হয় নাই। পুলিশকে দেখতাম কিছুদিন পর পর আইসা উঠাই দিত, আধা ঘন্টা পরে আবার আইসা বসে পড়তো। তো রিসেন্টলি যে কাহিনীটা শুনলাম, যে বাজারের লোকজন নাকি সেনাবাহিনীর গায়ে হাত তুলছে, এরপরে সেনাবাহিনী ওদের খেল দেখাই দিছে। তো খেল দেখায় দেওয়ার পরে এই যে 4-5 দিন দেখতেছি, দেখেন কি অবস্থা, পুরা ঝকঝকা ফকফকা। তো এইটাই, যদি মানুষের ইচ্ছা থাকে, চেষ্টা থাকে, কত কিছু সম্ভব। টুকটাক কাজ শেষ করে চলে আসলাম অফিসে। সারাদিন তো পড়েই আছে, মাত্র 12টা বাজে। দেখা যাক কি হয়। সবচেয়ে বেশি সময় যেতেছে ব্যস্ত জাভেদ ভাইয়ের। এই যে আপনি তো তাকাই দিতে পারতেছেন না, এত ব্যস্ত। সবাই ব্যস্ত, খালি আমি বাদে। অফিসে বসে থাকতে থাকতে ভাই পুরা জীবন তেজপাত হয়ে গেছে। একটু রিফ্রেশমেন্টে বের হইছি, আর কত হইতেছে না। বহুত কাজ করছি, এত কাজ করা যায় না। আবার পরে করবো ইনশাল্লাহ। খালা ভাই, মেইনলি নামছিলাম হইলো একটু কফি নিতে। চিন্তা করলাম কফি যখন নিব, কফি নেওয়ার আগে একটু বাতাস টাতাস খাওয়া যায়, বাইরের হাওয়া বাতাস খাওয়া যায়। তুহিন ভাই দাঁড়ায় আছেন কাজে, গাড়ি আসতেছে। সবচেয়ে মজা হইলো অফিসের নিচেই আছে সুপার শপ। এই জায়গা থেকে কফি নিব, কফি নিয়ে ব্যাক টু প্যাভিলিয়ন।
চারটা নিলাম, 4 জন খাবো, 4 জনের 4টা। ভাই একটু টুকটাক কাজের পরে যদি একটু চিল করা যায় তাহলে ভালোই লাগে। এই যে একটু বাতাস খেয়ে আসলাম, এখন আবার কফি নিলাম, যে কফি খাবো। এটা তো জীবন ভাই, কাজের মাঝখানে একটু ফান করতে হয়। একটু কফি খাবো, চা খাবো, আড্ডা দিব। আজকের এনাফ হয়ে গেছে কাজ, আর না। 7টা বেজে গেছে, 6টায় অফিস আসছে। এখন বের হবো, আবার ওই যে সাকিব ভাই আসতেছে, ওনারে নিয়ে একবারে বের হবো। বললো নিচে দাঁড়াইতে 5 মিনিট লাগবে, দেখা যাক কি হয়। আমি নিচে দাঁড়ায় একটু বাতাস খেতে থাকি, ততক্ষণে সাকিব ভাইও চলে আসবে। বন্ধুরা, অফিস থেকে বের হয়ে টুকটুক করতে করতে চলে আসছি 2 নাম্বার। এখন একটু 1 নাম্বার যাব, দেখি কি অবস্থা, ভাই দাদারা আছে কিনা। বাসায় যাওয়ার আগে একটু আড্ডা দিয়ে যাবে, অনেকদিন হয়েছে আড্ডা দেই না। একদম অফিসের কাজের চাপে আর আড্ডাই দেওয়া হইতেছে না। আড্ডাটা অনেক মিস করতেছি ভাই, সত্যি কথা। কয়েকটা দিন ধরে আর কি, এই সপ্তাহটা পুরাটাই একদম ফালতু একটা সময় গেল। বন্ধুরা, একদম সত্যি কথা বলতে কি, অফিস জীবন জিনিসটা পুরো একদম স্কুলের মতো লাগে। স্কুলে যখন পড়তাম তখন সবসময় চিন্তা করতাম কবে ছুটি দিবে, কবে ছুটি দিবে। আবার যখন ছুটি দিত তখন ভালো লাগতো না, মন চাইতো কবে স্কুলে যাব, সব ফ্রেন্ডদের সাথে দেখা হবে, আড্ডা দিব। অফিসে এরকম, যখন অফিস করি মনে হয় যে কবে যে অফিসটা বন্ধ দিবে, ছুটি পাবো, একটু ফ্যামিলিকে টাইম দিব, একটু আড্ডা দিব। কিন্তু যখন একদম ছুটি পাওয়া যায় ভরপুর, তখন আবার মনে হয় যে দূর অফিসে কখন যাব। কারণ রেগুলার একটা রুটিন ফলো করতে করতে আর আর কি হয় না, ভাল লাগে না। রুটিনের চেইন ব্রেক হয়ে গেলে তখন আর কি দিনটা এলোমেলো হয়ে যায়। মনে হয় যে কি যেন একটা মিসিং, কি যেন একটা মিসিং, এরকম লাগে। আমার কাছে মনে হয় যে অফিস লাইফটা পুরো একটা স্কুল লাইফের মতো, এখন তার কাছে কিরকম আমি জানি না। আর কর্মজীবনে একটু চাপ, একটু প্যারা, এগুলো তো একটু থাকবেই, এটাই জীবন। মিলাই কিনা এটাই। এই বেটা, এটা রাস্তা। কি একটা অবস্থা, কে ধরবে ভাই এগুলা, কে ধরবে? আটকানোর কিছু নেই ভাই। মেইন রোডের যে অবস্থা, মেইন রোডের চেয়ে ভিতর দিয়ে এই টুকটুক করে করে যাওয়া অনেক ভালো। সেটা আবার বেশি টুকটুক। এলাকার ভিতর দিয়ে যাওয়ার এই একটা মজা, কোনো প্যাপু কু কু, কোনো অটোর প্যারা নাই, কিছু নাই, খালি যাও। এর চেয়ে রিল্যাক্সে আর কোথাও যাওয়া যায়? আমিও চলে আসছি, জানি না, দেখি মাঠের কি অবস্থা। এই অফিসের পরে একটু আড্ডা, এটাই তো মজা। অল্প একটু সময় পাইলে ওই সময়টুকুতে একটু আড্ডা দিই। কারণ সারাদিনের কর্মজীবনের পর, ধকলের পরে একটু যদি মাইন্ড ফ্রেশ করতে না পারি, তাইলে আসলে পুরোটাই বৃথা, কোনো লাভ নেই। ব্লগার, আমাদের প্রিয় ব্লগার ভাই সাগর ভাই। সাগর ভাই, কি অবস্থা আপনার বলেন তো? অবস্থা উড়া দুরা ভাই, কেমন জোস করতেছেন? জোস। বলেন। ভাই গোপ্রো নিলাদি গোপ্রো নিয়ে নিছি, আর কতদিন, আর কতদিন গোপ্রো ছাড়া মোবাইল দিয়া? কেমনে কি চালাই যাও, আমরা দোয়া করি। হবে না, সাপোর্ট দিব তাইলেই হবো। খালি ইচ্ছি গেলের অভ্যাসটার গেল না, একটু চা খামো তাও কেউ একজন আরেকজনে খাওয়াইবো না, সব লেগে দুইজন দুইজন। আয় এদিকে আয়, দে 5 টাকা দে। আয় আয় মামা আয়, দেখ অবস্থাটা দেখ। এই যে 5 টাকা গেল। এখন আর কিছু করার নাই, তুই তো খাওয়াবি না, আমারটা তো তুই খাওয়াবি না, তুই এক একটা খাবি। ভাই দেখছেন অবস্থা, একটা চা খাবো তাও খাওয়াইবো না। আল্লাহ হাফেজ বন্ধুরা, আড্ডা দেওয়া শেষ, এখন টুকটুক করতে করতে বাসায় চলে যাব। বন্ধুরা, মোটামুটি সারাটা দিন আজকের আমার কেমন গেল, কি করলাম, কি হইলো, মোটামুটি সবকিছুই দেখতে পারলাম, শেয়ার করলাম আপনাদের সাথে। বাসায় গিয়ে দেখবো আমি কি করলাম। আমার কখনো এরকমটা হয় নাই যে আমি সারাদিন কি করছি, ওইটা আমার কাছে একটা স্মৃতি আছে, আমি ওটা দেখতে পাবো।
তো আমার জন্য ব্যাপারটা টোটালি একটা ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। আমি কি করলাম, আমি সারাদিন দেখতে পাবো। সারাদিনের সবচেয়ে ভালো লাগার সময় যদি আমার কাছে কেউ জানতে চায় আর আমি যদি বলতে চাই, তাহলে আমি বলতে পারি ভালো লাগার সবচেয়ে পারফেক্ট সময়টা এই যে এখনো। সারাদিন যত ক্লান্ত থাকুক না কেন, যত যাই হোক না কেন, একটা বাইক লাভার, প্যাশনেট বাইক লাভার, আমার এই রাস্তা দিয়ে এই সময়টা বাইক চালায় যাওয়াটা খুব ভালো লাগে, খুব। অলমোস্ট বাসায় চলে আসছি। তো আজকে তাহলে এই পর্যন্তই থাকুক, আপনাদের সাথে আবার হয়তো দেখা হবে পরবর্তী ব্লগে, ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।